চলে এসেছি ডাবল ভিক্টরের ছোট ভাই ডাবল জি টিনকে নিয়ে। আর সরাসরি সামনে একটা এনিমির উপর হালকার উপর চাপচা করে রাশ, কিন্তু এটা কি আমার টিমের 420 মনের অজান্তে আমার কিলটা মেরে দেয়। ওদিকে দেখি আমার 4 নাম্বার টিমমেট নক। তারপর মনের দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু এক করি, যখনই আমি একটাকে রেড মারি ভাই এখানে 4টা। তারপর আর কি, এটা হলো পাকনামির ফল। তারপর প্রথম রাউন্ড মারা খাওয়ার পরে তারপর আমি নিয়ে নিই কিংফিশার, কারণ প্রতিশোধ তো নিতেই হবে না ভাইয়া। তারপর হালকার উপর ঝাপসা করে আমার কপালে একটা চুমু বসিয়ে দেয় একটা এনিমি। তারপর কিংফিশার দিয়ে এনিমি টুনটুনিতে আমি আগুন ধরে দিই, কিন্তু কোনো লাভই হলো না। লাভ হবে বা কিভাবে এরকম খাতারনাক টিমমেট থাকলে। তারপর কিলটা মারা খাওয়ার পর আমরা সামনে পেয়ে আরো একটা সুন্দরী চাচি, আর সুন্দরী চাচির কপালে সরাসরি চুমুক বসিয়ে দিই। তারপর 380 গ্রাম ড্যামেজ দিয়ে ক্লিয়ার করে দেই। আর ক্লিয়ার করতে না করতে P90 পেয়ে যাই। P90 পেয়ে আমি পুরোপুরি হ্যাকার হয়ে যাই। তারপর ভাবি এভাবে রেড মারলে তো গেরেনা আমার আইডির পুটকিটায় আজকেই মেরে দেবে। না P90 দিয়ে আর এরকমভাবে হেড মারা যাবে না, না হলে এনিমি কনফিউজ হয়ে আমাকে রিপোর্ট মেরে দেবে। তারপর গেরেনা রেড দেখে আমাদের 3 নাম্বার রাউন্ডে দিয়ে দেয়। তারপরে 3 নাম্বার রাউন্ডে ছোট ভাই P90কে নিয়ে আর কিংফিশারকে নিয়ে সরাসরি সামনের দিকে যেই একটা এনিমির কপালে চুমু বসাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তারপর বলি না চুমু তো বসাতেই হবে। আর এভাবে একটাকে হালকার উপর ঝাপসা করে চুমু বসাতে যায়, কিন্তু চুমু লাগে না, অবশ্যই চুমুটা লেগেই যায়। মানতেই হবে গাইস, দাদাভাই চুমুতে পাওয়ার আছে। আর কথা বলতে না বলতেই আরো একটা এনিমি আমার কপালে চুমু বসার চিন্তা ভাবনা করে, কিন্তু না মামা তা তো হবে না। তারপর ওটাকে ছেড়ে দিই আমার টিমমেটদের জন্য, কারণ তাদেরও তো চুমু বসাতে হবে। কিন্তু আরো একটা সুন্দরী চাচি আমার কপালে চুমু বসাতে এসে আমি তার কপালে চুমু বসিয়ে দিলাম। কি খাতরনাক মহিলার বাবা, আমার অর্ধেক ইপি নাই করে দিয়েছে। তারপর আমি হালকার উপর ঝাপসা করে একটু মেডি পেঁচিয়ে নিলাম। আর মেডি পেঁচাতে লাস্ট মামাকে খুঁজতেই লাগলাম, কিন্তু মামা বেরই হয় না। মামা মনে হয় মামার কপালে আমার চুমুটা বসাতেই দিবে না। আমায় দিয়ে দেখি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর তখনই লাস্ট মামাকে আমি চুমু বসিয়ে দিলাম। তারপরে শুরু হয় খাদারনাক 4 নাম্বার রাউন্ড। এই রাউন্ডে নিয়ে নিই হ্যাকারদের ডান হাত P90 আর AC80। প্রথমে একটা মামার কপালে চুমু বসিয়ে দিই, তারপর রিলোড করতে না করতে মামাকে ক্লিয়ার করে দিই। তারপর মামাকে ক্লিয়ার করে এলিয়েনদের মতো ব্যবহার করতে থাকি, কোনো এনিমি না পেয়ে। যখনই সামনে যাই তখন দেখি আরো একটা মামাকে অনলি হেডশট মেরে নক করে দিই। তারপর প্রো প্লেয়ারের উপাধিটা পাওয়ার জন্য আরো একটা এনিমির কপালে চুমু বসাতে চাই, কিন্তু কোনো লাভ হলো না। এনিমিটা উল্টো ওয়াল দিয়ে পেঁচিয়ে নিল। প্রো প্লেয়ারের উপাধিটা আমাকে পেতেই হবে। তারপর 22,680 কিলোমিটার বেগে আমি চলে যাচ্ছি দুটো এনিমির মাঝখানে রাশ করতে। এখানে এসে দেখি মামারা গল্প করতেছে। তারপরে দুটো এনিমির মাঝখানে ঢুকে দুটো এনিমির কপালে আমি চুমু লাগিয়ে দেই। তারপর খাদরনাথ এনিমিদেরকে নিজের চাঁদ মুখখানা দেখিয়ে দিই। তারপর শুরু হয় 5মতম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধে চ্যাম্পিয়ন আমাদেরই হতে হবে। আর কথা বলতে না বলতে একটা এনিমি আমার কপালে চুমু বসার চিন্তা ভাবনা, কিন্তু আমি এনিমিটার কপালে চুমু বসিয়ে দিলাম। তারপর আরো একটা চলে আসলো, তার কপালেও চুমু বসিয়ে দিলাম। তারপর ছাদে একটা তার কপালেও চুমু বসিয়ে দিলাম। তারপর খেলা দেখি আমার নিজের কাছে নিজেকেই মনে হয় আমি রাইস্টারের দাদা। অবশ্যই রাইস্টারকে আমিই খেলা শিখিয়েছি। তারপর একটা একটা করে ক্লিয়ার করে দিই, কারণ এখানে যে এলিয়েনগুলো আছে তাদেরকে আমি একদমই বিশ্বাস করি না। লাস্ট একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারের কপালে চুমু বসাতে পারলে আমি পেয়ে যাব প্রো প্লেয়ারের উপাধি। কপালে নাই রে ভাই।